2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। 2 জুন বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা জানান, এ খাতে এবার 40,698 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় 1,316 কোটি টাকা কম। প্রতিরক্ষা খাতে বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে 37,812 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য 916 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয় ধরা হয়েছে 1,923 কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের জন্য পরিচালন ব্যয়ের বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 47 কোটি টাকা। অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবার বাজেটের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তৃত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এর মধ্যে এনবিআর এর মাধ্যমে 4,99,000 টাকা এবং অন্য উৎস থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যা পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা বরাদ্দে কাটছাঁট সরকারের ব্যয় সাশ্রয় নীতির প্রতিফলন, তবে তা সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনায় কী প্রভাব ফেলবে তা নির্ভর করবে বাস্তবায়ন কাঠামোর উপর।